বাংলা বিষয়ের অধ্যাপক, তবে মাথায় ঘুরছে কৃষিকাজ। সকালবেলায় ছাত্রছাত্রীদের পড়ান, তবে অবসর সময়ে গাছের পরিচর্যা করেন। জঙ্গলমহলে রুক্ষ মাটিতে কিভাবে উপার্জন করা সম্ভব তার নতুন পরিকল্পনা দিয়েছেন বাংলা বিভাগের এই অধ্যাপক। পঞ্চায়েত সমিতির সহযোগিতা নিয়ে জঙ্গলমহলে 14 একর জমিকে তৈরি করেছেন বিশাল এক বাণিজ্যিক ক্ষেত্রে। জঙ্গলমহলে রুক্ষ মাটিতে ফলিয়েছেন ভারত সুন্দরী কুল, শীতেও ফলছে আম। বছরে লক্ষ লক্ষ টাকা আয়ের দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের এই তরুণ অধ্যাপক। প্রজেক্ট করার মূল লক্ষ্যই হলো লাল মাটির এই যে জঙ্গলমহলের কয়েকটি জেলা, এখানকার একটু কৃষিকাজে ইকোনমিক্যাল চেঞ্জ যাতে আসে। মূলত প্রথাগত চাষের মাধ্যমে চাষিদের যে জীবন এবং জীবিকাতে অর্থনৈতিক দুরাভাব রয়েছে, সেখানে প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে যদি মডার্ন এগ্রো ফার্মিংয়ের মাধ্যমে হর্টিকালচারে শিফট করেন চাষিরা। যদি আমি কুলের উদাহরণ নিই, এই মুহূর্তে যেহেতু কুল আছে আমাদের। জঙ্গলমহলে যুবক যুবতীদের কাছে অনুপ্রেরণার আরেক নাম এই অধ্যাপক। জঙ্গলমহলে লাল অনুর্বর মাটিকেও করে তুলেছেন সুজলাং সুফলাং। রুক্ষ মাটিতে ফলিয়েছেন বিশেষ কুল, ভারত সুন্দরী বা আপেল কুল চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যুব সম্প্রদায়কে দিশা দেখাচ্ছেন মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার দাস। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মেদিনীপুর শহরের উপকণ্ঠে দেলুয়া এলাকায় 14 একর জমি লিজ নিয়ে তিনি গড়ে তুলেছেন ফরেস্ট পার্ক নামে এক ফলের বাগান। সেখানেই 5 বিঘা জমিতে এই আপেল কুল বা ভারত সুন্দরী কুলের চাষ করেছেন তিনি। রয়েছে একাধিক নিত্য নতুন ফলের গাছ। প্রতি বছর কম বেশি ফল দিচ্ছে, রোজগার হচ্ছে সারা বছর। এই শীতেও এই বাগানে ফলিয়েছেন অল টাইম কাটিমন আম। বছরে 2 বার পাওয়া যায় এই আম। এর আগে গত মরশুমে এই বাগানে মিয়াজাকি, রেড পালমার, রেড আইভরির মতো মহামূল্যবান আম ফলিয়েছেন তিনি। এই শীতে প্রশান্তবাবুর বাগানে ফলেছে আপেল কুল, কাটিমন আম ছাড়াও ফলেছে পেঁপে, পেয়ারা সহ প্রভৃতি ফল। শোভা পাচ্ছে রং বেরঙে নানা ফুলও। আর এই সমস্ত চাষই করছেন জৈব সার প্রয়োগে। প্রসঙ্গত, জৈব সার প্রয়োগ করে সামান্য কিছু অর্থ খরচ করে প্রতি বছর আপেল কুল চাষ করে বেশ কয়েক লক্ষ টাকা রোজগার করছেন এই অধ্যাপক। পঞ্চায়েত সমিতির সৌজন্যে গড়ে তোলা এই ফরেস্ট পার্কের মধ্য দিয়ে বেশ উপার্জন হচ্ছে তার। এই জেলাগুলির অনুন্নত জায়গায় ফলের বাগান তৈরি করা বা করানোর ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করা, ট্রেনিং দেওয়া এবং তাদের একটা প্রজেক্ট কমপ্লিট করতে ফিনান্সিয়াল হেল্প সহ যে কোনো ধরনের সরকারি সুবিধায় যাতে কীভাবে তারা পাবে সেই দিকে দিশা দেখানো। এবং পুরো একটি মানে আমার এই প্রজেক্ট মূলত এই এলাকার এই জেলাগুলির মানুষের স্বার্থে করা, তারা যাতে বিষয়টা সম্পর্কে আগ্রহী হন এবং আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলাকে সহ জঙ্গলমহলের অন্যান্য জেলাগুলিকে ফ্রুট এনরিচ ডিস্ট্রিক্ট হিসেবে আমরা গড়ে তুলতে পারি। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন চাষবাসে স্বনির্ভর হওয়ার দিশা। বাংলা বিভাগের অধ্যাপক হয়েও কৃষিকাজে তার এই ভূমিকা সত্যি সমাজের কাছে অনুপ্রেরণা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।